2 মাস আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন, প্রায় 20 মাস হলো, অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, না শেখ হাসিনা শরণার্থী? দর্শক, যিনি কথা বলছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা চ্যাটার্জি, তৃণমূলের জেনারেল সেক্রেটারি, আর সম্পর্কে মমতার ভাতিজা। তিনি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তুলছে। এখন কিন্তু এই যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলে বিজেপি যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো, এখন অনুপ্রবেশকারীদেরকে বিতরণ করার ক্ষেত্রে তৃণমূল কিন্তু এই প্রশ্নটা সামনে নিয়ে আসবে যে তাহলে অনুপ্রবেশকারীদেরকে বিতরণ করাচ্ছেন, তাহলে শেখ হাসিনার স্ট্যাটাস কি? আসলে বাংলাদেশের মানুষ জানে না, ইন্ডিয়ান সরকারও আজ পর্যন্ত বলেনি শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী নাকি রাজনৈতিক আশ্রয় প্রার্থী। তার কোন স্ট্যাটাসে সে ভারতে অবস্থান করছে, দিল্লিতে অবস্থান করছে, এটা কিন্তু খোলাসা করেনি মোদী সরকার। কেন করেনি এটা একটা রহস্য। ফলে শুধু শেখ হাসিনা না, পশ্চিমবঙ্গে অন্তত কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আশ্রয় নিয়ে আছে। বহু অনুপ্রবেশকারী হিসাবে পুশিন করা হচ্ছে। এবং এবার যেহেতু আসামে হিমন্ত শর্মা আর এদিকে শুভেন্দু অধিকারী দুইজনই বাংলাদেশ বিরোধী ব্যক্তি হিসাবে বা অনুপ্রবেশকারী বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত, এখন দুই তরফে কিন্তু বাংলাদেশের উপরে একটা চাপ পড়বে। ওই যে আসামের মুখ্যমন্ত্রী বলছে যে বৈরী সম্পর্ক থাকলেই ভালো, তাহলে রাতের আধারে পুশিন করাতে পারে বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে, যাদেরকে চিহ্নিত করা হবে। পশ্চিমবঙ্গ জুড়েও যদি এখন সেই কাণ্ডটা করা হয়, তখন কিন্তু তৃণমূলের ট্রাম্প কার্ড থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি বলছেন যে শেখ হাসিনাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে কেন তাকে বাংলাদেশে পাঠানো হবে না। আরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, ওবায়দুল কাদের সহ অনেক নেতাকর্মী আছে, তাহলে তারা কিভাবে ভারতে আশ্রয় নিল, ভারতে কিভাবে থাকলো, তাদের স্ট্যাটাসটা কি? এই প্রসঙ্গগুলো কিন্তু এখন খুব প্রাসঙ্গিক হয়ে উঠবে। অর্থাৎ আগামী দিনে পশ্চিমবঙ্গের পুরো রাজনীতি কিন্তু এই অনুপ্রবেশকারীদের খ্যাতটাও, একদিকে বিজেপির ভেতরে আওয়াজ উঠবে, প্রশাসনের উপর চাপ পড়বে, অন্যদিকে তৃণমূল বলবে যে তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মী যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাহলে তাদেরকে বের করো, ওটা দিয়ে আগে শুরু করো। এই নিয়ে একটা নতুন অর্থাৎ বাংলাদেশকে ঘিরে একটা নতুন মেরুকরণ বা দ্বন্দ্ব, বিবাদ, সংঘাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলতে থাকবে। দর্শক।